আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুমি হাত বাড়াই দাও আল্লাহ, সে যেন আবার দেশটা চালাইতে পারে আল্লাহ। আল্লাহ আমি তো করে তোমার কাছে আল্লাহ বলি, আল্লাহ তোমার ঘর থেকে কেউ ফিরা যায় না আল্লাহ, আল্লাহ তোমার ঘর থেকে আল্লাহ কেউ ফিরা যায় না আল্লাহ, তুমি দোয়াটা কবুল করো আল্লাহ। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকালকে আমরা দেখিয়েছিলাম যে বিএনপি অস্ত্র মাজায় অর্থাৎ কোমরে বেঁধে রেখে তারা বক্তব্য দিচ্ছে, বেরিয়ে গিয়েছেন, দাঁড়িয়ে বক্তব্য রাখা, একটা টি শার্ট, শর্ট স্লিভ একটা টি শার্ট পরার কারণে তার কোমরের অস্ত্রটি বেরিয়ে গিয়েছেন, পিস্তলটি। আজকে সেই পিস্তলটি কাজে লেগেছে, এই জন্য আপনাদের সামনে বিষয়বস্তু তুলে ধরার জন্য আজকে আমি ভিডিওটি তৈরি করতে আসছি। সম্মানিত ভিউয়ার্স, দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য বিনীত অনুরোধ করছি। এই জন্য করছি যে গতকালকে অস্ত্র দেখিয়েছি, আজকে অস্ত্রর খেলা না দেখালে কেমনে হবে। আপনাদের একটি বিষয় আমি জানাতে চাচ্ছি যে বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ। মানে দুই গ্রুপের মারামারিটি কেন হয়েছেন তাও বলতেছি, আবার গ্রুপে মারামারি হয়েছেন, গণ্ডগোল হয়েছেন একে অপরের সাথে, তাও টেম্পো স্ট্যান্ড দখল করে নিয়ে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই মারামারিটি হয়েছে, আধিপত্য বিস্তার। এখানে দেখেন কোথায় হয়েছে, নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ে সিএনজি স্টেশনের দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গুলি, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের গাড়িতে বোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনারা ব্যাপারটি বুঝেন, দখলবাজি করছে, চাঁদাবাজি মানে ধান্দাবাজি করছে, এর মধ্যে আধিপত্য বিস্তার করছে। এ বলছে আরে আমার দল বেশি বড়, আমার লিঙ্ক, আমি বিএনপির মধ্যে অনেকগুলো দল থাকে, কেউ ভাইয়ের রাজনীতি করে, কেউ চাচার রাজনীতি করে, কেউ বড় সাহেবের রাজনীতি করে, এইভাবে রাজনীতি করে। তো একটি গ্রুপ নর্মালাইজ, তারা প্রথমে দখল করেছেন সিএনজি স্ট্যান্ড, চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, ঠিক আছে। আরেকটি গ্রুপ দেখছে যে তারা ভাগ পাচ্ছে না, তাহলে এখন কি করতে হবে? এখন সেটাকে উৎখাত করে আবার আধিপত্য বিস্তার করতে হবে। আধিপত্য বিস্তার করা কেন্দ্র করে যখন গণ্ডগোল, গোলযোগ, মারামারি, ঝামেলা ঝক্কর যখন বেঁধে গেছে, তখন গুলি, ককটেল, বোমা বিভিন্ন রকম ব্যবহার করেছে। বাংলাদেশে আপনারা বিভিন্ন সময় শুনে থাকেন যে শিবির রক কেটেছে, শিবির রক কাটা সংগঠন। জামাত ইসলাম বাংলাদেশের ভালো চায় না, যুদ্ধ অপরাধী দল। কিন্তু আপনি খেয়াল করেছেন কখনো স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত এই ধরনের চাঁদাবাজি, দখলবাজি, মববাজি, বোমা নিক্ষেপ, গুলি করেছেন, এই ধরনের কোনো ঘটনাকে সিঙ্গেল করে বা ডাবল করে বা কোনো কেন্দ্র করে যৌথ কোনো বিবৃতিতে আপনারা দেখেছেন কখনো জামাত শিবির অর্থাৎ এই কাজগুলো করেছেন? বিগত দিনে সবচেয়ে বেশি ছাত্র শিবিরের ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন এই ছাত্র দলের ভাইদের কাছে, ছাত্র দলের গুন্ডা পান্ডাদের কাছে। ইতিহাস আমরা ভুলি নাই, ইতিহাস থেকে আমরা শিখেছি, দেখেছি, শুনেছি, পড়েছি। সুতরাং এই বিষয়গুলো আপনাদেরকে বলছি এই জন্য যে দুইটা গ্রুপ এককভাবে কাজ করতে পারছে না। একটা গ্রুপ আধিপত্যকে বিস্তার করতে চাচ্ছে, আর একটা গ্রুপ আধিপত্য অলরেডি মানে সেখানে মনোনিবেশ করেছেন, আধিপত্য বিস্তার করে বসে আছেন। আর একটা গ্রুপ ওই আধিপত্যকে উৎখাত করে নতুন করে তার বন্দোবস্ত ওখানে বসানোর জন্য এই গণ্ডগোলটা হয়েছে। আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে তাদের কাছে অস্ত্র আছে, এই অস্ত্রগুলো কি লাইসেন্সধারী নাকি অবৈধ অস্ত্র? এগুলো আমার প্রশ্ন। তারা কে ককটেল বিস্ফোরণ করছে, তারা যে মববাজি করছে, তারা যে পুলিশের গাড়িতে হামলা চালাচ্ছে, তারা আগামীর বাংলাদেশে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, কিভাবে বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত করবে, কিভাবে বাংলাদেশে দখলবাজি ঠেকাবে, কিভাবে বাংলাদেশে চাঁদাবাজি দুর্নীতিমুক্ত করবে, এটা তো প্রশ্নই আসে না, এটা তো প্রশ্নই আসে না। তারা শুধু বলছে যে আমরা তো দেশের বড় দল, আমরা তো নির্বাচনে পৌঁছিয়ে গেছি, আমরা তো ভোট হচ্ছে, আমরা নির্বাচন হচ্ছে, আমাদের দল ক্ষমতায় যাচ্ছে, আমরা এত ভোট পাচ্ছি, তাদের কোনো ভোটই নাই। তারা বলছে অন্য দলকে তাদের কোনো ভোটই নেই। তাহলে আপনি হিসাব করেন
বাংলাদেশের নির্বাচনের আগে এই ধরনের পরিবেশ যারা সৃষ্টি করছে, নির্বাচনের পরে দখলবাজি কি পরিমাণ বেড়ে যাবে, সন্ত্রাসী কি পরিমাণ বেড়ে যাবে, অস্ত্র কারবারি কিভাবে বেড়ে যাবে, সকল মব বাহিনী, ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ এভাবে কিভাবে বেড়ে যাবে। পুলিশ তো এখন মার খাচ্ছে না, তখন তো পুলিশ মৃত্যুবরণ করবে। এ ধরনের ঘটনা ঘটলে পুলিশ মার খাবে, পুলিশ মরে যাবে, পুলিশকে হত্যা করা হবে। আপনি কি চিন্তা করেছেন কখনো এই ধরনের কার্যক্রম?